দূষিত স্বর্গ ছেড়ে এসেছিলে এই ধরাতে, শুদ্ধ ধনের ওরসে মহামায়ার গর্ভে। বৈশাখী পূর্ণিমা তিথির এক শুভ লগনে জন্মেছিলে তুমি লুম্বিনী কাননে। প্রিয় দর্শক, আজ মহান বৌদ্ধ পূর্ণিমা। বাংলা ভিশনের পক্ষ থেকে টেলিভিশন সেটের সামনে বসে যেখান থেকে আমাদের আজকের এই আয়োজন দেখছেন, তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মহামতি গৌতম বুদ্ধের আজকের এই পর্ব দেখার। প্রিয় দর্শক, আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষ ব্যক্তিকে, যারা তাদের নিজ নিজ জায়গা থেকে পুরো বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব করে চলেছেন। আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আশিন জিনরক্ষিত মহাথেরো, প্রতিষ্ঠাতা পরিচালক বোধিজ্ঞান মেডিটেশন সেন্টার ও বৌদ্ধ বিহার আশুলিয়া, এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া, সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব। চলুন দর্শক, কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো আছি। ভালো আছে। ভান্তে বন্দনা আপনাকে। প্রথমে ভান্তের সাথে একটু কথা বলবো। কেমন লাগছে আমাদের আজকের এই মহাপবিত্র আয়োজনে আসতে পেরে? নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা সব্ব পাপস্সা করণাং কুশলস্সা উপসম্পদা সচিত্ত পরিয়োদাফানাং এথং বুদ্ধানুশাসনং। আজ বুদ্ধ পূর্ণিমা। এই দিনে বুদ্ধাঙ্কুরের জন্ম, এই দিনেই বুদ্ধের বুদ্ধত্ব লাভ, এবং এই দিনেই মহাপরিনির্বাণ। এই তিনটা স্মৃতিকে কেন্দ্র করেই ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলা ভিশন যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি এই বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে আমাদের বাংলাদেশের সমস্ত সম্প্রদায়, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি তৎসহ বাংলা ভিশনের যে কর্মকর্তাগণ আছেন সবাইকে এবং বিশ্ববাসীকে আমাদের পক্ষ থেকে, বৌদ্ধদের পক্ষ থেকে, আশিন জিনরক্ষিত এবং ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়ার পক্ষ থেকে, বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রের বৌদ্ধ বিহারের পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ভান্তে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বৌদ্ধদের পরম পবিত্র একটা দিন। আমাদের সমস্ত দর্শক শ্রোতারা কিন্তু জানতে চায় এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের মহামতি তথাগত সম্মুখ সম্বুদ্ধ, ওনার কি কি স্মৃতি জড়িয়ে আছে এই দিনটিতে, যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। আজ বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে সেই বুদ্ধাঙ্কুর তিনি লুম্বিনী কাননে, এই শুভ লগ্নে, শুভক্ষণে তিনি শেষ জামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের একটা সময় 6টা থেকে 10টা, 10টা থেকে 2টা, 2টা থেকে 6টা, অর্থাৎ 4 ঘন্টায় এক্সাম। আচ্ছা, প্রথম শেষ জামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বুদ্ধত্ব লাভ করেছিলেন ঠিক বুধিরাজ বৃক্ষমূলে একই সময়ে, এবং একই সময়ে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বিদায় এই দিনটি আমাদের বৌদ্ধ সম্প্রদায় এবং বৌদ্ধ যারা ধর্ম অবলম্বী তাদের কাছে পুত পবিত্র। আহা, কি অভাবনীয় একটা ব্যাপার! একই দিনে জন্ম, একই দিনে মহাপরিনির্বাণ লাভ, আবার একই দিনে ওনার বুদ্ধত্ব লাভ। তিনটা মহান স্মৃতি কিন্তু একই দিনে জড়িয়ে আছে। আপনাকে অশেষ ধন্যবাদ ভান্তে। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। আমরা একটু আমাদের আরেকজন অতিথির কাছে চলে যাচ্ছি। ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া, আপনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর একজন গর্বিত সভাপতি। আপনার কাছে একটু জানতে চাইব, এমন মহাপবিত্র একটা দিন, মহামতি তথাগত সম্মুখ সম্বুদ্ধের জন্ম, ওনার বুদ্ধত্ব লাভ, ওনার মহাপরিনির্বাণ, অনেক বিশেষ একটা দিন আজকের দিনটা। এই দিনটাতে আমরা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আমরা কি কি করছি আসলে? আমি আজকের এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে
বাংলা ভিশনকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। সেই সঙ্গে বাংলাদেশের সকল স্তরের মানুষকে আমি বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের বাইরেও যেখানে বাঙালি আছে, বৌদ্ধ আছে, সবাইকে আমি বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, আসলে এই দিনটা অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন। আমরা যদি একদম শুরুর দিকে যাই, এই যে বুদ্ধ পূর্ণিমা, এটা কিন্তু বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘেরই একটা অবদান। কেন সেটা বলছি, আগে ছিল এটা বৈশাখী পূর্ণিমা। আচ্ছা, আমাদের যিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাত্র যিনি ছিলেন, উনি এটাকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে শ্রদ্ধেয় মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাত্র উনি যে সরকারি ছুটির দিন ওইটা উনি স্টাবলিশ করেন। তো আসলে সেই প্রথম দিক থেকে যে জার্নিটা, এবং এখন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এই দিনটাতে বিশেষ একটি ক্রয়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যে একটা কৃষ্টি ম্যাগাজিন আছে, ওখানে অনেক লেখা আসে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের বিভিন্ন মেম্বার বা বাইরের থেকেও। তো আমাদের যে বৌদ্ধ বিহার আছে, ধর্মরাজিক বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার চট্টগ্রাম, মুন্সিগঞ্জ বজ্রযোগিনী যেখানে অতীশ দীপঙ্করের জন্মস্থান, বুদ্ধগয়াতে বাংলাদেশ টেম্পল, বিভিন্ন জায়গায় আমাদের যে অর্গানাইজেশনের যে অংশগুলো আছে, যে টেম্পলগুলো আছে, ওখানে কিন্তু আমরা সারাদিন ব্যাপী বিশেষ একটি অনুষ্ঠানমালা আয়োজন করি। সকালে প্রভাত ফেরি, সবাই আসে বুদ্ধ পূজা নিয়ে, বুদ্ধ পূর্ণিমার যে প্রার্থনা সেটা হয়, এবং দুপুরের দিকে আমরা সিম্পোজিয়াম, মানবতায় বুদ্ধ বা একজন মানবপ্রেমী হিসেবে বুদ্ধের যে অবদান, সেটার উপর আমরা সিম্পোজিয়াম করি, সেমিনার করি, এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আমরা স্কলারদেরকে নিয়ে আসি। ওনারা বুদ্ধের জীবন নিয়ে আলোচনা করেন, আলোকপাত করেন। নিঃসন্দেহে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব আমাদের বৌদ্ধদের কৃষ্টি এবং সংস্কৃতি, সভ্যতা, এগুলোর বিকাশে অনেক কাজ করে যাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। আসলে অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু আমাদের দর্শকরাও কিন্তু জানেন না যে কৃষ্টি প্রচার সংঘের অবদান এটা বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা থেকে রূপান্তরিত হওয়া। খুব ভালো লাগছে জেনে। এবারে একটা বিরতির সময় চলে এসেছে। দর্শক, আমরা আরো অনেক কিছু জানবো। এবারে একটা ছোট্ট বিরতির সময় চলে এসেছে, আমরা আবারও ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম মহামতি গৌতম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে। কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে। ভান্তে, আপনার কাছে জানতে চাইব, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বুদ্ধ ৪৫ বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন বিহারে, বিভিন্ন অঞ্চলে উনি নানানভাবে নানান প্রকার কষ্ট স্বীকার করে উনি কিন্তু ধর্ম প্রচার করে গেছেন। আমাদের বর্তমান ভিক্ষু সংঘ যারা আমাদের এই বৌদ্ধ ধর্মের নেতৃত্ব দিচ্ছেন, ভান্তেরা আসলে আমাদের এই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কাজ করে যাচ্ছে না, আপনি যদি একটু বলতেন। আমরা বুদ্ধের অনুসারী, বুদ্ধের একটা ফিলোসফি আছে শান্তি প্রতিষ্ঠা এবং সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখের জন্য বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা আছে তারা কাজ করে যাচ্ছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ, বুদ্ধের পরিনির্বাণের পর থেকে আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ পরম্পরা আমরা ভিক্ষু সংঘ বিশ্ব শান্তির জন্য, নিজের শান্তি নয় শুধু, জগতের যত সমস্ত প্রাণী জগৎ আছে সবার শান্তি বিরাজ করার জন্য আমাদের প্রচেষ্টা। সেই জন্য বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্র একটা প্রতিষ্ঠান হয়েছে যেখানে ভাবনা করা হয়। ভাবনা যারা করবে না, এটা মানবিক একটা ধর্ম দর্শন। এই যারা ভাবনা করবে তারা মনকে তারা পরিশুদ্ধ রাখতে পারবেন। যতক্ষণ পর্যন্ত মন পরিশুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু আশা করতে পারেন না। সেজন্য আমাদের আশুলিয়া এবং বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে একটা ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে, যেটা ভারতবর্ষের এক অদ্বিতীয় প্রতিষ্ঠান, যেখানে রয়েছে ভাবনা হল
যেখানে রয়েছে বৃদ্ধাশ্রম, যেখানে রয়েছে শ্রীলঙ্কার সেই মহামান্য রাষ্ট্রপতি মহেন্দ্র রাজাপাকসা কর্তৃক বুদ্ধ এবং 28 বুদ্ধের এবং বুদ্ধি বৃক্ষ, যে বুদ্ধি বৃক্ষের তলে বসে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেই বৃক্ষের শাখা সেখানে স্থাপিত হয়েছে। এখানে শ্রীলঙ্কান অ্যাসোসিয়েশন কর্তৃক একটা চত্বর নির্মাণ হয়েছে, যেখানে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের মহাপরিনির্বাণের পরে যে ধাতুগুলো আমরা ধাতু বলি, সেই ধাতুগুলো বুদ্ধের ধাতু সেখানে সংরক্ষণ করা হয়েছে। প্রত্যেক ধর্মাবলম্বীদের মধ্যে একটা, যেমন ইসলাম ধর্মে একটা কোরআন শরীফ আছে, হিন্দুদের মধ্যে গীতা আছে, খ্রিস্টানদের মধ্যে যেমন একটা বাইবেল আছে, বৌদ্ধদের মধ্যে একটা ত্রিপিটক আছে, 3টা খণ্ড, বিনয় সূত্র, অভিধর্ম, এই 3টাকে কেন্দ্র করেই এটার নাম হয়েছে ত্রিপিটক। এই ত্রিপিটক সেটটাকে ওই চৈত্যতেই সংরক্ষণ করা হয়েছে সুন্দর একটা অবয়ব দিয়ে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঢাকা শহরে আমাদের বৌদ্ধদের কোনো শ্মশান ছিল না। একমাত্র 2009-এ আমাদের সেই প্রাক্তন সরকারের অনুদানে এবং আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের অনুদানে একটা শ্মশান নির্মাণ করা হয়েছে, যে শ্মশানে 90 জন এখন সেখানে দাহ করা হয়েছে। এবং বহির্বিশ্বের চায়না, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কান, ইন্দোনেশিয়ান এবং হংকংয়ের যে সমস্ত মানুষ সেখানে মারা গিয়েছে, বাংলাদেশে বিদেশি, তাদেরকেও সেখানে দাহ করা হয়েছে। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের করোনার সময় 15টা লাশ সেখানে ফেলে গিয়েছিল, সেগুলোকে আমরা দাহ করেছি। এবং আমরা চায়নার একজন ভদ্র মহিলা আমাদেরকে কিছু আহার দান করেছিলাম, প্রায় 1000 মানুষের আহার দান করেছিল। সেই আহারগুলো আমি অত্র অঞ্চলে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাইকে আমি বিলিয়ে দিয়েছিলাম। সুতরাং শান্তির জন্য নিজের শান্তি বৌদ্ধরা চায় না, সবার শান্তি হলে নিজেই শান্তি লাভ করতে সক্ষম হয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তো সুতরাং আমরা সব সময় চাই ভ্রাতৃত্ববোধ, বিশ্ব বাংলাদেশের যে সমস্ত আমরা সম্প্রদায় আছি, বৌদ্ধদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলেছি 1000 বছর, এটা ইতিহাস। আমরা বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাই যে বুদ্ধের বাণী হচ্ছে যে হিংসা নয়, বিদ্বেষ নয়, লোভ নয়, অহংকার নয়, এগুলো পরিত্যাগ করে শান্তি বিরাজ করার জন্য আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে, মনকে পরিশুদ্ধ করতে হবে। আমরা চেষ্টা করি আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য, মনটাকে পরিশুদ্ধ করার জন্য। এটাই আমাদের বুদ্ধের বড় শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হতে পারলেই আমাদের জীবন হবে গৌরবান্বিত, আমাদের জীবন হবে সার্থক, এই কামনা করছি আমরা। সাধু সাধু ভান্তে, আসলে আমাদের যে ধর্মটা বৌদ্ধ ধর্ম, এটাতে ত্যাগই হচ্ছে এটার মূল মন্ত্র। আমাদেরকে বুদ্ধ এই শিক্ষা দিয়ে গিয়েছেন। এখন বর্তমানে আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘ আছেন, তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়তই এই ত্যাগের শিক্ষাটাই পেয়ে যাচ্ছি। ভান্তে, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু জানতে পারলাম আজকে, আরও অনেক কিছুই আপনার কাছ থেকে জানবো। এবার একটু ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়ার কাছে ফিরে যাচ্ছি। আপনি কৃষ্টি প্রচার সংঘের নানান রকমের আপনাদের আর্ত মানবতার সেবায় আপনাদের বিভিন্ন কাজ সমাজকে রিপ্রেজেন্ট করছিলেন, সেটা বলছিলেন। আমি একটু যদি শুরুর দিক থেকে জানতে চাই, কি কি করে এসেছেন আপনারা সমাজে বা কি করবেন সামনে, সে ব্যাপারে যদি একটু কিছুটা বলতেন আমাদের দর্শকদের। আসলে কৃষ্টি প্রচার সংঘের ইতিহাস তো অনেক দীর্ঘ, মানে অল্প সময় এটা বলা সম্ভব না। তবে কিছু অ্যাচিভমেন্ট আমাদের আছে যেগুলো না বললেই নয়। যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ পণ্ডিত অতীশ দীপঙ্কর, আমাদের মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ ভান্তে যখন জানতে পারলেন যে বাংলাদেশে অতীশ দীপঙ্করের ভিটা আবিষ্কৃত হয়েছেন, উনি তৎক্ষণাৎ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের টিম নিয়ে সেখানে গিয়ে সেই ভিটাটা উনি উদ্ধার করেছেন আশেপাশের মানুষ থেকে কিনে, এবং এটা বাংলাদেশের বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটা সম্পদ। এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে টিবেটান বুদ্ধিজম যেখানে অনেক জনপ্রিয়, তারা কিন্তু অতীশ দীপঙ্করকে অনেক বেশি শ্রদ্ধা করে, তারা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছে। আমাদের বাংলাদেশ সরকার আমাদের যে মন্দিরের যে পাশের রাস্তাটা, সেটা কিন্তু অতীশ দীপঙ্কর সড়ক রোড নামে করে দিয়েছেন। এই জন্য আমি সবসময় বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই। এবং এটা হচ্ছে প্রথম দিকের। তারপর ভারতের বিভিন্ন জায়গায় আমাদের যে তীর্থযাত্রীরা যায়, সেখানে কিন্তু বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ একটি বাংলাদেশ টেম্পল করেছে। তীর্থযাত্রীরা গেলে যেন সেখানে থাকতে পারে,
ওরা খেতে পারে এবং সেখানে তাদের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হয় না। তো এটা একটা বড় একটা ব্যাপার। চট্টগ্রামে নবপণ্ডিত বিহার আছে আমাদের, সেখানে চট্টগ্রামের সমস্ত বৌদ্ধবাসী তারা সেখানে আসে, তাদের প্রবলেমগুলো সলভ করে এবং ভান্তেদের কাছ থেকে তারা অনেক সহায়তা পায়। ধর্মচর্চার একটা মহান সুযোগ তারা লাভ করে। অবশ্যই। এবং ফাইনালি আমাদের যে ধর্মরাজিক বৌদ্ধ বিহার, এটার কিন্তু অবদান অনেক অনেক বেশি। প্রথমে আমাদের যে স্কুল আছে, এই স্কুলে আশেপাশের যে সমস্ত সুবিধা বঞ্চিত ছেলে মেয়েরা আছে ওরা এখানে লেখাপড়া করে, অনেকে কম বেতনে, অনেকে নামমাত্র মূল্যে বা বিনা বেতনে। আমাদের যে নিক্ষীয় নিয়মানো ক্লিনিক আছে, এখান থেকে সবাই চিকিৎসা সেবা পায় বিনামূল্যে। তারপর আমাদের ধর্মরাজিক বৌদ্ধ বিহার কিন্তু আশেপাশের মানুষদেরকে সুপেয় পানি বিনামূল্যে সকাল সন্ধ্যা সরবরাহ করে। মোরওভার আপনি কিছুদিন আগে দেখেছেন টেলিভিশনে যে রমজানের সময় আশেপাশে যারা দরিদ্র সুবিধা বঞ্চিত, যারা ফল বিক্রি করে, রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায়, তারা জানে না সন্ধ্যার সময় ইফতার কোথায় করবে। তারা কিন্তু ধর্মরাজিক বৌদ্ধবিহারে সন্ধ্যার সময় আমরা অনেক সময় 250-300 হয়ে গেছে নাম্বার অফ দ্য পিপল, আমরা কিন্তু সবাইকে ইফতার বিতরণ করি এবং এটা প্রতি বছর হয়ে থাকে। এই যে একটা সুসম্পর্ক, এটা কিন্তু আমি অনেক বছর ধরেই বিভিন্ন সামাজিক মাধ্যমে বা আমাদের প্রচার মাধ্যমে কিন্তু দেখে আসছি যে ভিক্ষুরা লাইন ধরে দাঁড়িয়ে সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদেরকে ইফতার দিচ্ছে। ঠিক এটার মাধ্যমে যেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে সমস্ত আমাদের যে মানুষজন আছে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, এটা দীর্ঘদিনের এবং এটাই জরুরি, এটাই বুদ্ধের শিক্ষা। আমরা যদি ইভেন নবীজির কথাও যদি বলি, নবীজির যে মেসেজগুলো যদি পড়ি, উনি ওখানে বলেছে যে একটা মানুষ তার জীবনে সবথেকে ভালো কি কাজ করতে পারে, সেটা হচ্ছে সবথেকে ভালো কাজ হচ্ছে অভুক্ত মানুষকে অন্ন দেয়া এবং সুবিধা বঞ্চিত মানুষদের সাথে পাশে দাঁড়ানো। এটা হচ্ছে সবথেকে ভালো যে কাজটা করলে আল্লাহর সান্নিধ্য খুব অল্প সময়ে পাওয়া যায়। এটা আমরা ইসলাম থেকে শিখি। আজকে বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে একই কথা, যে বুদ্ধেরও বাণী যে অভুক্ত মানুষের পাশে দাঁড়াও, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াও, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমাদের 5টি মৌলিক যে চাহিদা, তার মধ্যে কিন্তু অন্ন একটা বড় একটা ব্যাপার। আমরা পানি দিতে পারছি, আমরা এই যে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারছি, আমরা চিকিৎসা দিচ্ছি, আমরা শিক্ষা দিচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এবং সবথেকে বড় কথা, অনেক সামাজিক সমস্যা হয় বাংলাদেশে, হতে পারে, কিন্তু আমাদের ধর্মরাজিক বৌদ্ধ বিহার কখনো আশেপাশের মানুষ থেকে কখনো কোনো রকমের নেগেটিভ কোনো কিছু পায় নাই, বরঞ্চ সবাই আমাদেরকে এসে জিজ্ঞেস করে আপনাদের কিছু লাগবে কি না, আপনারা কেমন আছেন। এটা যে সুসম্পর্ক আমাদের সাথে, এটা কিন্তু দীর্ঘদিনের একটা প্রাপ্তি আমাদের জন্য। এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবর সভাপতি হিসাবে আমি মনে করি যে এই কাজগুলো আমাদেরকে সামনের দিকে আরও বেশি করা উচিত, যাতে করে আমাদের সুন্দর সম্পর্কটা বজায় রাখে। সবথেকে বড় কথা, বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে আসলে স্কুল কলেজে আমার বন্ধু বান্ধব সবাই মুসলিম, কিন্তু আমরা কখনো এটা ফিল করিনি যে আমাদের অন্য, আমরা মনে করি যে আমরা ভাই, আমরা বন্ধু। এই যে সুন্দর সম্পর্কটা, এটা কিন্তু বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সবসময় বজায় রাখতে সচেষ্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে মানবিক যে শিক্ষা, সেটা যে ধর্মেরই হোক না কেন, যে ধর্মের মানুষই হোক না কেন, আপনি যদি মানুষের পাশে দাঁড়ান, মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। ধর্ম আমাদের ঢাল হয়ে দাঁড়ায়, কিন্তু সবার আগে আমরা মানুষ, এটাই হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা হওয়া উচিত। আমাদের যিনি বর্তমানে সভাপতি আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের, শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাথেরো, আমরা এখন ওনার নেতৃত্বে আমাদের বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এবং মহিলা শাখা, আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বৌদ্ধদের ছোটোখাটো সমস্যা, টেম্পল রেস্টোরেশন, অন্য সামাজিক যে সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু আমরা সলভ করে যাচ্ছি। তো এটা আমাদের বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ একটা বিশ্বাসের জায়গা, শ্রদ্ধার জায়গা, পরম একটা আন্তরিকতার জায়গা। অনেক অনেক ধন্যবাদ ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া আপনাকে এবং আশ্বিন জিনো রক্ষিত ভান্তে আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারেই আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করব আমার কণ্ঠের একটি গানের অংশ বিশেষ শুনতে শুনতে। সবাইকে আবারও মহান বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।